আপনি জানেন কি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কার বিয়ে পড়িয়েছিলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, উনি একা একা থাকতেন এবং ওনার মনে কোনো শান্তিও ছিল না, কারণ ওনার কোনো সঙ্গীও ছিল না। তখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দেন এবং ওনার পাঁজরের হাড় দিয়ে একজন নারীকে সৃষ্টি করলেন। তিনি ঘুম থেকে উঠে দেখলেন ওনার পাশে একজন নারী বসে আছে। তিনি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন হযরত হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ আমাকে আপনার সঙ্গী হিসাবে সৃষ্টি করেছেন। তিনি হাওয়া আলাইহিস সালামকে ধরতে চাইলেন, কিন্তু ফেরেশতারা বাধা দিলেন। তারা বলল, প্রথমে আপনাদের বিয়ে হবে। ফেরেশতারা তাদের দুইজনকে বিয়ের সাজে সাজিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেলেন এবং সেই বিয়ের মোহরানা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করা। তারপর তিনি দুরূদ শরীফ পাঠ করলেন এবং তাদের দুইজনকেই সবশেষে জান্নাতে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আপনি জানেন কি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কার বিয়ে পড়িয়েছিলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, উনি একা একা থাকতেন এবং ওনার মনে কোনো শান্তিও ছিল না, কারণ ওনার কোনো সঙ্গীও ছিল না। তখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দেন এবং ওনার পাঁজরের হাড় দিয়ে একজন নারীকে সৃষ্টি করলেন। তিনি ঘুম থেকে উঠে দেখলেন ওনার পাশে একজন নারী বসে আছে। তিনি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন হযরত হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ আমাকে আপনার সঙ্গী হিসাবে সৃষ্টি করেছেন। তিনি হাওয়া আলাইহিস সালামকে ধরতে চাইলেন, কিন্তু ফেরেশতারা বাধা দিলেন। তারা বলল, প্রথমে আপনাদের বিয়ে হবে। ফেরেশতারা তাদের দুইজনকে বিয়ের সাজে সাজিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেলেন এবং সেই বিয়ের মোহরানা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করা। তারপর তিনি দুরূদ শরীফ পাঠ করলেন এবং তাদের দুইজনকেই সবশেষে জান্নাতে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।